Hack to forever. Forever. No! Yes! Season 3. Assalamualaikum বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাবনা এন্ড ওয়েলকাম বাংতান ফ্যামিলির একটা নতুন এপিসোডে। আজকে এপিসোডটার জন্য তোমরা অনেক দিন থেকে মানে এক্সাইটেড আছো এবং ওয়েট করতেছো, বাট তার আগে আমি তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে দিতে চাই। আমাদের লাস্ট এপিসোডের কমেন্ট সেকশনে অনেকেই লিখছো তে কিভাবে পারলো জিমিনকে ধোকা দিতে, বা জাংকুককে কিভাবে ধোকা দিতে পারলো। তো আমি আগেই বলে দিই, আমাদের সুগা আর তের যে রিলেশনশিপটা ছিল সেটা ছিল 3 বছর আগে, যখন তারা ক্লাস 7 এ ছিল। 1.5-2 বছর মতো প্রেম ছিল। এই 3 বছর আগে কিন্তু আমাদের তের সাথে জিমিনের কোনো সম্পর্ক ছিল না, তারা কেউ কাউকে চিনতো না। তারা যখন নতুন বনবন ইয়া স্কুলে ভর্তি হয়েছিল ক্লাস 9 এ, তখন থেকে তাদের ফ্রেন্ডশিপটা শুরু হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তেকে আর ব্লেম করো না, সুগাকেও না। এবার দেখো আজকে এপিসোডে কি হয়। আমার তো ভালো লাগতেছে না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। স্যার তোমাকে কি বলছে বলো? কি আর বলবে, তোমার ছেলে যে আকাম করতে পারে সেগুলাই বলছে, ডাকছে স্কুলে। কি আবার আকাম করছে, আবার কাউকে মারছে, তাই না? গুন্ডা পয়দা করছি আমি, গুন্ডা। কিছু আর বলার নাই, তোমার বাপের মতো হইছে। আচ্ছা শোনো, যাই দেখি কি করছে। উফ, আমার ভালো লাগে না বুঝছো, কবে যেন আমি বিষ খেয়ে মরে যাই। তোমার ছেলেটার জন্য মান সম্মান কোনো কিছুই আর থাকবে না। না, তুমি কেন বিষ খাবা? ও অন্যায় করছে, শাস্তি ওকে পাইতে হবে। আর ছাড় দিব না, আর ওকে আমি ছাড় দিব না। কাকে যে মারছে বুঝতে পারতেছি না। আবার ওই লোকটাকে যাকে মারছে সে খুব খারাপ অবস্থা। কি আমি একটা মা হয়ে আরেকটা মায়ের মনের অবস্থা বুঝতেছি। তোমার ছেলেকে শাস্তি পাইতেই হবে। পাইতে হবে। তাড়াতাড়ি বোরখাটা পরে চলো যাই। কত যে অপমান হইতে হবে, আমার বুকটা ব্যথা করতেছে। তো আমাদের জাংকুকের মা বাবা কি করলো, রওনা দিয়ে দিল কিন্তু স্কুলের উদ্দেশ্যে। এবার অন্যদিকে স্কুলে থাকা দুই বান্ধবী কি বলতেছে চলো দেখি। দেখছিস, জাংকুক ভাইয়া এই কাজটা করছে। তুই যাকে আইডিয়ালাইজ করস, যাকে নিজে ক্রাশ ভাবস, সেই মানুষকে এইভাবে মারছে। অসম্ভব, আমি এটা বিশ্বাসই করতে পারি না। জাংকুক ভাই এত খারাপভাবে কাউকে মারতে পারে না। অন্ধ প্রেমী। শোন, কেন এর আগের বার না সুগা ভাইকে মারছিল, মনে নাই তো? তাহলে ও কেন বগুমকে মারতে পারে না বলতো? পারে না কারণ আমার মন বলতেছে জাংকুক ভাই মারামারি করতে পারে, কিন্তু জাংকুক ভাই এতটা খারাপ না। তুই এভাবে আমাকে খোঁচাইতেছিস কিসের জন্য বলতো? খোঁচাইতেছি মানে? আরে ভাই ভিকটিম, বগম নিজের মুখ দিয়ে বলছে যে জাংকুক ওকে মারছে। জাংকুক ভাইয়া বল, জাংকুক ভাই মারে নাই। বগম ছাড়াটা সবার সাথে শত্রুতা, ও প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করতেছে। আহা, মনে হয় বগম তোকে এসে বলে গেছে যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য জাংকুক ভাই নাম নিতেছি। যাই হোক ভাই, আমার বাসায় যাইতে হবে, আমার আম্মু এসে দাঁড়ায় আছে। তুই গেলে যা, না গেলে নেই। আমি যাব না, আমি বিচার দেখে যাব, আমি সত্যিটা জেনে যাব। আসলে আমি সত্যিটা জানতে চাই। হ্যাঁ ভাই, তুই সত্যিটা যাই না যা, তুই তো ভবিষ্যতে লয়ার হবি, তুই সত্যিটা যাই না যা। আমি গেলাম আমার মায়ের সাথে, টাটা বাই। আর কি হয় আমাকে একটু আম্মুর ফোন করে জানাস, ঠিক আছে? ওকে। আমাদের সুজি জাংকুককে পছন্দ করে, সুজির বিশ্বাস আছে। এবার অন্যদিকে আমাদের জিমিন তার নাম্বার থেকে তেকে ফোন দিছে। হ্যালো তে, হ্যালো হ্যালো তে। কি রে বান্ধবী, এটা কোন নাম্বার দিয়ে? ও, এটা তোর বাসার নাম্বার? হ্যাঁ বান্ধবী, একটা জরুরি কথা বলবো। আমার ভাইয়া নাকি বগমকে মারছে, আব্বু আম্মু গেছে কলেজে। কি মানে বগমকে তোর ভাই মারছে? বগম বলে নিজের মুখে বলছে যে ভাইয়া ওকে মারছে, ভাইয়া নাকি ওকে কিলাইছে গুতাইছে। এই জন্য আম্মু স্কুলে গেছে বিচার করতে। বিচার করতে? বগম নিজে এটা বলছে? কিন্তু হ্যাঁ বান্ধবী, আর বগমের মা বাবা, আমার মা বাবা ভাইয়াকে অনেক গুরুতর শাস্তি দিবে। কিন্তু জিমিন, আমি তো বুঝতে পারতেছি, যতই হোক আমি শয়তানটাকে দেখতে পারি না, ছাগলটাকে দেখতে পারি না, কিন্তু ও তো আমার নিজের ভাই। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ও যদি আঘাত পেয়ে কষ্ট পেয়ে ডিপ্রেশনে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে যায় ফ্যানের নিচে, আমি তো জীবনে নিজেকে মাফ করতে পারবো না রে, কেমন রে? আচ্ছা আচ্ছা, তুই কান্না করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, এরকম কিছু হবে না।
তখনকার ফোন দিতেছি, আমি 5 মিনিট পর তোকে ফোন দিতেছি, ঠিক আছে? এটা বলে আমাদের তে ফোনটা কেটে সরাসরি একটা নাম্বার ডায়াল করলো এবং ডায়াল করার সাথে সাথে সেই নাম্বারটাতে কল দিয়ে তে কথা বলা শুরু করলো। তে কাকে ফোন দিল? তাকেই যাকে দিছিল। হ্যালো, বেগমকে তুই মারছস তাই না? হ্যাঁ, এটা কি বোঝার বাকি আছে? অফকোর্স আমি মারছি, কিন্তু সুগা আমি বেগমকে মারতে বলি নাই। আমি বলছিলাম আমাকে একটু ভয় দেখাইতে, বুঝাইতে যেন আমাকে ব্ল্যাকমেল না করে। উফ, আস্তে কথা বলতো। আমার এখন তোর কাছে শিখতে হবে যে আমি কাকে মারবো, কাকে ব্ল্যাকমেল করব, কি করব। আমার যা মনে হয়েছে আমি তাই করছি। তোর এইসব ব্যবহারগুলাই না আমার কখনোই ভালো লাগতো। তুই এইভাবে কেন মারছস? হালকাভাবে মারতি? তুই কি ক্রিমিনাল নাকি? মারতেই যখন হবে হালকাভাবে কেন মারবো? তোর প্রবলেমটা কোথায়? আমার প্রবলেম হচ্ছে যে বেগমকে মারার দায়ে জাঙ্কুক ফাঁসলো কিভাবে? ও, ফাঁসতে ভালোই হয়েছে, এক ঢিলে দুই পাখি। ভালো হয়েছে মানে? তুই কি পাগল সুগা? জাঙ্কুক তো বেগমকে মারে নাই, তাহলে জাঙ্কুক কেন ফাঁসছে? আর এর জন্য জাঙ্কুককে কত বড় শাস্তি গ্রহণ করতে হবে বুঝতে পারতেছস? শোন, জাঙ্কুকের মতো চুনোপুটিকে না আমার ফাঁসানোর কোনো প্রয়োজন নাই। ও নিজেই নিজের পায়ে জাল বেঁধে রাখছে, বুঝছস? নিজেই ফাঁসছে। নিজে ফাঁসছে মানে? যদি কোনোভাবে তোর নাম উঠে আসে তখন কি হবে? সমস্যা কি? আমার নাম উঠে আসলে সাথে তো তোর নামও উঠে আসবে। তুই আমাকে বলছিলি তাই না? আর আমি বিপদে পড়লে আমি টাকার জোরে ঠিকই বেঁচে যাব। তুই বদলাইলি না সুগা। যাই হোক, জাঙ্কুক তো ফাঁসতে পারে না এভাবে। কেন, তোর এত দরদ লাগতেছে কিসের জন্য? হ্যাঁ, জাঙ্কুক তো এটা ডিজার্ভ করে। আমাকে মারছিল, ছেড়ে দিছিলাম, আর বেগম নিজেই ওর নাম বলছে। ভালোই হয়েছে, নেকি আর পুচপুচ, সমস্যা কি? তাই না? সমস্যা নেই। সত্যিকারের অপরাধী শাস্তি না পাইলেও যে অপরাধ করেনি সে কখনোই শাস্তি পাবে না। অন্তত আমি চেষ্টা করব যেন জাঙ্কুক কোনো শাস্তি না পায়, ঠিক আছে? বাবা, জাঙ্কুকের জন্য এত পিরিতি তোর গলায়? বাপ রে বাপ, সিরিয়াসলি মাঝে মাঝে তোকে দেখলে অবাক লাগে। মানুষ কিভাবে এত পরিবর্তন হইতে পারে আমি বুঝি না, বুঝছস? সেটা তোর জানতে হবে না। রাখলাম, টুট টুট টুট। তে কলটা রেখে দিল। বাপরে বাপ, এদের মধ্যে এত বিষ আমি জানতাম না। এবার অন্যদিকে আমাদের স্কুলে জাঙ্কুকের বাবা এবং মা দুইজনে পৌঁছে গেছে এবং সে যেখানে বিচার হচ্ছে সেখানে গিয়ে জাঙ্কুকের বাবা কান্না শুরু করছে। স্যার, আমার বলার কিছু নাই স্যার। আমি আসলে কি বলবো? আমি একটা অপদার্থ, অকৃতজ্ঞ বাবা। আসলে স্যার, আপনার কয় নাম্বার পাটা ধরলে আপনি আমার ছেলেটাকে এবার পরীক্ষা দিতে দিবেন? ওর একটা বছর নষ্ট হয়ে যাবে। চুপ করো তুমি। তুমি কেন নত হবা? তোমার ছেলে অপরাধ করছে, ওর শাস্তি পেতেই হবে। ওর জন্য যদি আমাদের জুতার বাড়ি খাইতে হয় তাহলে তাই খাবো। কিন্তু জাঙ্কুক কিছুই বললো না, চুপ করে মাটির দিকে নিচের চোখ রেখে তাকিয়ে থাকলো। কিছু বললো না তখন। এমন একটা ভাব করতেছে মনে ভাজা মাছটা উল্টাই খেতে যায় না। আস্ত মাছ যে গিলা খাইতে জানে সেটা তো আমি জানি। যাই হোক, ওর কি শাস্তি হবে সেটা আমি ডিসাইড করব না, ডিসাইড করবে বেগমের বাবা। বলেন বলেন ভাই, বলেন আপনি কি করতে চান? বলেন তো, বলেন আমাকে। বলে তো ঝাকাস না, বলে তো নট ঝাকাস। বল বেগম, তোরেও কিভাবে মারছে? যেভাবে মারছে বলে তো ঝাকাস। আমি ওকে ঠিক ওইভাবেই মারবো, প্রতিশোধ বলে তো ঝাকাস। আব্বু, ও সর্বপ্রথম ওকে পেছন দিয়ে একটা কালো পট্টি দিয়ে চোখ বাঁধছে। বাঁধার পর আমি যখন বলতেছিলাম কে কে, তখন পিছন দিয়ে ঠোঁটের দুই পাশ দিয়ে দুইটা আঙ্গুল দিয়ে আমার ঠোঁট বড় করে দিয়েছে। তারপর সামন দিকে এসে দাঁতের মধ্যে ঘুষি মারছে। আমার সামনের দুইটা দাঁত পড়ে গেছে। আমি সেই দাঁত খুঁজতে খুঁজতে নিচে হালছিলাম, তখন হাঁটু দিয়ে আমার কপালে উষ্টা মারছে। আমি ধারাস করে পড়ে গেছি। তারপর লাঠি দিয়ে ইচ্ছা মতো মারছে। কি মাঝখানে কি কিরে সুকারিয়ন হো, কই ছিলি তোরা? মানে তোদের মানে কাজের সময় পাই না তাই না? জাঙ্কুকের যে বিচার হইতেছে জানোস? বেগম বলতাছে ওরে কিভাবে পিটাইছে। ও বাঁচবো না, শোন দেখ কি বলে। তারপরে আমি দৌড়াইতে ধরছি, চোখে পট্টি অবস্থায় পিছন দিয়ে আমার প্যান্টে এমন ভাবে টান দিয়েছে ডিভাইডেড প্যান্টের মতো দুই পাশ দিয়ে ফাইরে গেছে আব্বু। তারপরে আমার জুতা খুলে আমারে ঢেল মারছে। আব্বু আমার কানও টানছে, অনেক জোরে টানছে। আমি শিওর এটা জাঙ্কুক। ও তাই না? আচ্ছা, তুই না বললি যে তোরে পিছন দিয়ে কালো পট্টি বাঁধছে, তারপরে তোর দাঁত আঙ্গুল দিয়ে গাল টানছে। আমার কথা, জাঙ্কুকই যে তোকে কালো পট্টি বাঁধছে এটা তুই এত শিওরলি কিভাবে বলতাছস? বল আমারে। হরে কৃষ্ণ।
আমি একটা কথা বলি, যদি শিব সত্যি হয়, কৃষ্ণ সত্যি হয়, তাহলে এটাও সত্যি যে জাংকুক মারে নাই। সেটাই বল না, বল তুই কিভাবে বুঝলি? প্রমাণ কই তোর কাছে? আশ্চর্য, তোরা দুইজন মাঝখান দিয়ে তো নাক গলাইতেছিস কেন? প্রমাণ ছাড়া কি বেগম এত বড় স্টেপ নিবে? কি রে বেগম, নিশ্চয়ই তো কোনো ক্লু দিছে তোকে, তাই না? বল বল, স্যারকে বল। সুগা, তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোর এই সবের মধ্যে আসতে হবে না। আচ্ছা আচ্ছা, এই কথাটা তো সত্যি আমার মাথায় আসে নাই। মানে তুই জাংকুককে কেন আন্দাজ করলি? তোর কাছে কোনো প্রমাণ আছে? আছে স্যার, আছে, প্রমাণ আছে। ও মানে মেসেঞ্জারের মধ্যে মেসেজ দিছে, কইছে আয় বালুর মাঠে। ও আমি তো ভাবছিলাম ও খেলবো, কিন্তু ও যে আমার জীবন নিয়ে খেলবো স্যার, আমি তো বুঝি নাই। আমার এই প্লাস বাধা ছিল, ওর জন্য আমি পরীক্ষা দিতে পারলাম না স্যার। বলে তো ঝাকাস, বলে তো নট ঝাকাস, কান্দিস না বাবা, থাক। শোন, তোর ফোনে ফোনে যেই মেসেজটা আসছে ওটা স্যারের দেখা, বলে তো ঝাকাস। তারপরে ওর আমি ঝাকাস করে দিব। কি হলো, বাইরে দে মোবাইলটা, দে, আমি বের করতেছি, বলে তো ঝাকাস। আমাদের বেগম কি করলো, পকেট থেকে মোবাইলটা বেকা হাত দিয়ে বের করবে এবং মেসেঞ্জারে ঢুকে জাংকুকের মেসেজটা বের করতে যাবে, তখনই দেখলো যে মেসেজটা সেখানে নাই। মেসেজটা কই? জাংকুক জিউন, আল্লাহ জি, মেসেজটা কই গেল? আবু, আমার ফোনের মেসেজটা তুমি কি আমার ফোন ধরছিলা, রিস্টার্ট মারছিলা ক্যান্ডি ক্রাশ খেলার জন্য? আবু, আমার ফোনে তো মেসেজটা নাই। মেসেজ খুঁজে পাস না? না, মেসেজটা তো আমরা ডিলিট করে দিছি, হ্যাক করছি আইডি। চুপ কর, তোর জন্য ধরা খামু। কত কষ্ট করে ওর আইডিটা হ্যাক করছি, হ্যাক করে মেসেজ মেসেজ সব ডিলিট করছি। কথা বলিস না। আচ্ছা বেগম, কি হলো, দেখা প্রমাণ। শুধু শুধু একজনের নামে কিছু বলবি, আমরা তো মানবো না। তোদের এত জ্বলতেছে কেন আমি বুঝলাম না। আচ্ছা ভালো করে দেখ তো বেগম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অ্যাক্টিভের মধ্যে রাখছিস কিনা একটু দেখ না। কোনোভাবে মেসেজ আনা যায়, ডিলিট টিলিট করছিস নাকি একটু দেখ ভালোভাবে। তোর এত জ্বলতেছে কেন সুগা? মানে কেন জ্বলতেছে? মেসেজ নাই, প্রমাণ নাই। প্রমাণ ছাড়া আমার বন্ধুকে কেউ কিছু বলবে, এটা তো আমি মানবো না। জাংকুককে ফাঁসাবে আর ফাঁসবে, সেটাই তো। কথার মধ্যে লজিক আছে, যদিও বা জাংকুক বেয়াদব, বাট এত বেয়াদব না। বলে তো নট ঝাকাস, তুই আমার আমার মান সম্মানটা এমনি খাইলি, বলে তো ঝাকাস। আমি কত মান সম্মান নিয়ে আইছিলাম, বলে তো ঝাকাস। আব্বু, আব্বু আমার কথাটা শোনো। ও পুরা প্রথমটা ক্যাপিটাল লেটার, পরের গুলো স্মল লেটার, লাস্টে অনেকগুলো ডট ডট দিয়ে মানে মেসেজটা দিছে সত্যি। বগে ম্যা, তোর জন্য আমার একদিনের পরীক্ষা নষ্ট হয়েছে, আমার স্কুলের রেপুটেশন খারাপ হয়েছে। তুই সুস্থ হ, সুস্থ হ, তারপর চিন্তা করবো যে তোরে আমি স্কুলে রাখবো না জুতা মেরে বের করবো। আপা আপনার পায়ে ধরি, আপনি মাফ করে দেন। থাক স্যার, আমি জানতাম আমার ছেলে এমন করতে পারে না। ওর বাপ অনেক কিছু বলছে, কিন্তু আমি বলছিলাম আমার আমার জাংকুক কিছু করতে পারে না, কারণ আমার মাথা ধরে কসম কাটছিল আর মারামারি করবে না। ও এমন করতে পারে না, আমি জানতাম। এই সব কিছু দেখে আমাদের সুগা ভিতরে ফসফস করতেছে। ও সহ্যই হচ্ছে না যে জাংকুক কিভাবে বেঁচে গেল। জাংকুকের এই বাচ্চাটা দেখে ও ইয়নহু আর সুখের দিকে তাকায় ভাবতেছিল এবার থেকে আমার 3টা শত্রু হইল। আচ্ছা যাই হোক, সুগা তো এটা ভাবতেছিল, অন্যদিকে আমাদের জিন কি বলতেছিল দেখো। বাবা অনেক হয়েছে, অনেক ধকল গেছে, আমি জানি আল্লাহ আছে, তোর কিছু হবে না। চল তুই আর বেগম ভালো হয়ে যাও, বুঝছো? আন্টি আমি ভালো, আন্টি আমি সত্যি ভালো, আমাকে মেসেজ দিয়েছিল আপনার ছেলে, আন্টি বিশ্বাস করেন। বলে তো ঝাকাস, তোর ভাঙ্গা হাতটা আমি ভেঙে ঢুকাই দেবো। চল তাড়াতাড়ি বাসায় চল, আমার হেনস্থা করিস না। আব্বু, আব্বু আমি বাসায় যাবো না, আমি আজকে স্কুলে থাকবো, আমার ভালো রেজাল্ট করতে হবে, আমি পরীক্ষা দিব। আব্বু স্কুলে, স্কুলে থাকবি মানে তোকে স্কুলে কে রাখবে? হ্যাঁ যা বাসায় যা, আরেকটা হাত তোর অবশিষ্ট আছে না, তোর বাপে ওটা ঠিক করে দিবে না, ঠিক আছে? যা তুই যা। শোনেন স্যার, ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান, বুঝছেন? নাহলে বাপ বেটা দুইজনের সেম অবস্থা হবে। শিট, আমি একটা পবিত্র ছেলের প্রতি এত অপবিত্র ব্লেম দিতেছিলাম, সেটাই তো স্যার বলছিলাম আমি। আচ্ছা বাদ দেন আন্টি, আপনি যান গা, জাংকুকের তো মনটা খারাপ, আজকে আমরা একলগে মিললে পাতা খামা। কিছু চুপ, একদম চুপ। পাতা খাবি মানে তুই নিজে পাতা খুর দেখে কি সবাই পাতা খুন নাকি? তুই বলে ভেজিটেরিয়ান, তার জন্য এই ভেজ। জাংকুক চল তো দোস্ত, ওর কথা বাদ দে, চল 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 দোস্ত চল। তো সবাই সবার বাসায় চলে গেল, কিন্তু ইয়নহু আর সুক ডিসাইড করলো যে ওরা জাংকুককে নিয়ে ইফতার করবে একসাথে বসে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে, কারণ জাংকুকের মনটা যেহেতু খারাপ, মন ভালো করার জন্য। ভাই
এরকম ফ্রেন্ড কোথায় পাওয়া যায় আমার একটু বলো তো। আমার ফ্রেন্ডশিপের লাক অনেক খারাপ, আমি এরকম বন্ধু চাই সেটাতে ফ্রেন্ডশিপটা অনেক বেশি জোস হয়। তো দোকানের মধ্যে ইফতারের টাইমে আচ্ছা আল্লাহ ভগবান তোরে বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, কিন্তু বিষয়টা হচ্ছে বগুমের লগে তোর এমন কি শত্রুতা যে তুই আর এইভাবে পিটাইলি? দোস্ত তুই এত খারাপ এটা তো আমি জানতাম না, মানে আমি মানি না কি, বুঝছস? কিন্তু আমার ক্লিয়ারলি ক বগুম কি এমন করছে? তুই তা আমারও কইতে পারতি। আমি হচ্ছে শিব ঠাকুরের সাপটা নিয়ে ছাইড়া দিতাম আমার সাপে। তুই একটু ক আমারে সমস্যাটা কি? কি হইলো চুপ করে আছোস কে? তুই কি রোবট হয়ে গেছিস নাকি? ইয়নু কিছু একটা করে, ও কথা কইতাছে না কি লিগা? আর একটা কারেন্ট শট দে, আমার কিন্তু ভালো লাগতাছে না। জাঙ্কু জাঙ্কু আই লাভ ইউ জাঙ্কু। তুই চাইলে আমি তোর বিয়া করবো, তাও তুই কথা কদোস দোস চুপ। অতিরিক্ত কথা বলিস তুই। দেখতেছিস যে ও একটা ট্রমা থেকে উঠছে, ওর একটু স্পেস দে, সময় দে। বাই দ্য ওয়ে জাঙ্কু, প্রশ্নটা কিন্তু আমারও, মানে বগুম কি এমন করলো যে তুই ওকে মারার পর্যায়ে গেলি? তোর তো চরম শত্রু সুগা, তুই তো সুগারও এভাবে পিটাস নাই। উফ, আমি অঙ্কটা মিলাইতে পারতেছি না দোস্ত। বলতো এমন কি কিছু আছে যেটা তুই আমাদের থেকে লুকাইতেছিস? বল না। বগমকে যদি পিটাতে না যেতাম তাহলে অনেক কিছুই আমি জানতে পারতাম না, যেগুলো আমার জানাটা খুব দরকার ছিল। বলে না, দুনিয়াতে যা কিছু হয় ভালোর জন্যই হয়। তোরে না এটা ভালোর জন্যই হয়েছে। তুই এত হিয়ালি করে কথা বলতেছিস কেন জাঙ্কু? তুই একটাবার বুঝতেছিস আইডিটা যদি হ্যাক না করতাম তুই কত বড় বিপদে পড়তি? তুই কি এগুলো একবার চিন্তা করবি না? না, চিন্তা করব না। এখন থেকে আমি চিন্তা করে আর কোনো কাজ করব না। যাই হোক, তোদেরকে অনেক ধন্যবাদ। তোদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনোদিন যদি বিপদে পড়োস আমার কথা ভাববি, আমাকে ডাকবি, লাগলে আমি আমার জীবনটা দিয়ে দিব, বুঝছস? এরকম ফ্রেন্ডশিপ সবাই চায়। চুপ কর, তোর জীবন দিয়ে কি করো? পারলে আমার একটু পাতা টানা। কি রে ইয়নু এমনি তাকায় আছিস? তোর সাথে থাকতে থাকতে আমি একদিন খারাপ হয়ে যাবো রে। তুই নিজে তো নরকে যাবি, আমারও জাহান্নামে পাঠাবি, বুঝছস? আচ্ছা বাদ দে জাঙ্কুক, লাইফে যা হয়েছে হয়েছে, এগুলো নিয়ে প্যারা নাই দোস্ত, চিল। এবার তোর মুড ঠিক আছে তো বল? ঠিক আছে, অনেক ভালো আছে। আচ্ছা যাই, আম্মুর কাছে যাই রে, আম্মু অনেক টেনশন করতেছে। তো যেই কথা সেই কাজ, আমাদের জাঙ্কুক কিন্তু চলে গেল বাসায়। তো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, যেহেতু স্কুলে এতবার একটু ঝামেলা হয়েছে, তো স্যাররা ডিসিশন নিয়েছে যে ছেলে মেয়েদের পরীক্ষা আলাদা আলাদা হবে সকাল এবং দুপুরে, এবং সায়েন্স কমার্সদের পরীক্ষা আলাদা হবে। সবার পরীক্ষাগুলো কিন্তু আলাদা আলাদা হলো, এবং এই পরীক্ষার মধ্যে আমাদের তেকুক এবং ইয়নমিনদের কিন্তু দেখা হয় নাই, যেহেতু ছেলে মেয়েদের পরীক্ষা আলাদা হয়েছে, একটা ঝামেলা হয়েছে স্কুলে, তাই হচ্ছে তেকুক আর ইয়নমিনদের দেখা হয় না। কিন্তু তেজিমিনের দেখা হয়েছে এবং সুগা জাঙ্কুকেরও দেখা হয়েছে, কিন্তু ওরা দুজনের সাথে কথা বলেনি। তো ফাইনালি পরীক্ষা শেষে স্কুল খোলার পর সুগা, কতদিন পর দেখা হলো আমার তোমার সাথে। ভাগ্যিস স্যার আমাদের এসএসসি ক্যান্ডিডেটদের জন্য কোচিং চালু করছিল, না হলে তোমার সাথে দেখা হতো না টেস্টের পর। আচ্ছা জিমিন, তোমার ভাইয়ের তো অবশ্যই কম্পিউটার আছে। তোমার ভাই কি আইডি হ্যাক করতে পারে? কখনো দেখছো হ্যাক করতে? হ্যাক করতে? ভাইয়া সারাদিনই প্রায় কম্পিউটারের সামনে থাকে, ল্যাপটপ নিয়ে বসে থাকে, আর ভাইয়া তো ফোনও আছে, কিন্তু হ্যাকিং এর কথা আমি কখনো ভাইয়া মুখ থেকে শুনি। কেন, কি হয়েছে? কিছু হয়েছে? না তেমন কিছু না। দেখো তোমার ভাইকে জিজ্ঞাসা করে আইডি টাইডি হ্যাক করতে পারে কিনা। পারলে আমাকে একটু জানায়ও, বুঝছো? বইলো না আবার আমি জিজ্ঞাসা করছি, জানোই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ভাইয়াকে জিজ্ঞাসা করে দেখবো করে কিনা। আমার যতদূর মনে হয় করে না, বুঝছো? সেটাই, করে কি করে না তোমার ভাইরে এখনো চেনো নাই তুমি। জিমিন জিমিন, আমি পিছন থেকে কতবার ডাকতেছি, শোনাস না? আমাদের ক্লাস হয়, ছেলেমেয়েদের ক্লাস তো এখানে আলাদা হয়, আমাদের ক্লাস তো এই ক্লাস আসছে। ও তে, কি অবস্থা? ভালো আছিস? পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। জিমিন চল আমরা ক্লাসে যাই, দেরি হয়ে যাইতেছে তো, স্যার চলে আসবে। আমাদের কোচিং এর ব্যবস্থাটা করে ভালো হয়েছে, আমাদের রেজাল্ট ভালো হবে। হ্যাঁ ঠিক আছে আমি যাইতেছি, তুই যা না, আমি একটু কথা বলেছি, এতদিন পর দেখা হয়েছে, তুই যা, আমি পরে আসতেছি, যা 2 মিনিট পরে আসতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসিস। আর জিমিন তোর সাথে আমার একটু কথা আছে, একটু তাড়াতাড়ি আসিস, ঠিক আছে? বাই বাই সুগা। ঠিক আছে, বাই। আচ্ছা জিমিন, তে কি তোমার আমার বিষয়টা জানে? মানে তোমার সাথে যে আমার একটা রিলেশন চলতেছে, এটা কি তে জানে কোনোভাবে?
তে আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি কোনো কিছু হাইড করি না। আমি সব কিছু A to Z তোমাকে পছন্দ করা থেকে শুরু করে তোমার সাথে প্রেম কিভাবে হয়েছে সব কিছু আমি তেকে বলছি। আর তুই অনেক বেশি হ্যাপি। ওকে তো আমি বলছি তোমাকে যেন দুলাভাই বলে ডাকি। ও তাই নাকি? তোমার সাথে আমার প্রেম সেটা সে শুরু থেকেই জানে আর জেনে অনেক হ্যাপি। দুলাভাইও ডাকবে? গুড শালিকা। হ্যাঁ দুলাভাই ডাকবে, তোকে কি ডাকবে জানোয়ার। এবার অন্যদিকে আমাদের জিমিন ক্লাসে চলে আসার সাথে সাথে আমাদের তে জিমিনের হাতটা ধরলো আর কি যেন একটা বললো। আমার তোর সাথে একটা জরুরি কথা আছে জিমিন। জরুরি কথা? তো বল না, তোর আমার মধ্যে এবার এত কি বইলা ফেল। দেখ জিমিন, আমি জানি না তুই কথাটা কিভাবে নিবি, আর তুই তো জানিস আমি তোর খারাপ চাই না, তাই না? আমি কোনো কিছু যদি বলি সেটা আমি তোর ভালোর জন্যই বলবো। আরে বাবা, এত মায়েদের মতো কেন বিহেভ করতেছিস বুঝতেছি না। বল না, আমি কি তোকে জাজ করবো কখনো? বল কি হয়েছে বল। জিমিন, মানে তুই সুগাকে ভালোবাসিস ঠিক আছে, কিন্তু তুই বেশি সিরিয়াস হইস না ওকে নিয়ে। মানে ওর ক্যারেক্টারটা যেমন, ও তোকে অনেক কষ্ট দেবে। হয়তো তো পারে ও তোকে নিয়ে সিরিয়াস, মানে আমি জানি না, বাট আমার মনে হচ্ছে তোকে সাবধান করা উচিত। তে আমি আমার আর সুগার সম্পর্কটা নিয়ে কোনো কিছু শুনতে চাই না, কারো থেকেই না, তোর থেকেও না বা অন্য কারো থেকেও না। ভবিষ্যতে যদি আমার বাবা মা বা ভাইয়াও জানে, তাদের কাছ থেকেও শুনতে চাই না, কারণ সুগা আমার জন্য অনেক স্পেশাল হয়ে গেছে, বুঝছিস? জীবনে আমি ওইভাবে বুঝাইতে চাই নাই, তুই মানে নেগেটিভলি নিস না। আমি বলতে চাচ্ছি যে স্কুল লাইফের প্রেমগুলো বেশি একটা টেকে না, বেশি দিন যায় না, এই জন্যই। কোনটা টিকবে কি টিকবে না সেটা তো আমার দেখার বিষয়, তাই না? আর আমি বুঝছি তুই কনসার্ন থেকেই বলতেছিস, তোর আমার জন্য চিন্তা হচ্ছে তাই, কিন্তু বান্ধবী চিন্তা করতে হবে না। সুগা ওইরকম না, একটু কোল্ড হার্টেড হতে পারলেও জেনুইন হইলেই ভালো। আমি চাই না তুই কষ্ট পা, আমি চাই না তুই আঘাত পা, এই জন্য আমি তোকে বলছি। এছাড়া আমার কোনো প্রবলেম নেই, তোদের বিয়ের জন্য নাচ আমি এখনই তুলতেছি। তাই ভালোই তো, আমরা দুইজন একসাথে, আচ্ছা দুই বান্ধবী আমরা একসাথে বিয়ে করবো, তোর জামাইয়ের সাথে তুই, আমার জামাইয়ের সাথে আমি, ওকে? কিন্তু জিমিন, তের জামাই তো প্রবাবলি তোমার ভাই হতে যাচ্ছে। এটা আমরা জানি না, এটা আমরা অন্য জায়গায়। অন্যদিকে আমাদের তে জিমিন বাথরুমে যাওয়ার পর দেখা হলো জাঙ্কুকের সাথে। এতদিন পর জাঙ্কুককে দেখে, মানে পরীক্ষার এই কয়েকদিন পর জাঙ্কুককে দেখে তের অনেক ভালো লাগতেছিল, জাঙ্কুককে দেখে রিলিফ লাগতেছিল। তো জাঙ্কুকের কাছে গিয়ে বলল, হাই জাঙ্কুক। হাই। ইউনহু কই গেলে রে তুই? ইউনহু জাঙ্কুক, টেস্ট পরীক্ষা কেমন হয়েছে রে তোর? আমার ভালোই হয়েছে, আমার মনে আমি প্লেসে থাকবো। তো তোর প্র্যাকটিক্যাল শেষ? জানি না, আমি এত কিছু জানার টাইম নেই। তে রিয়েলাইজ করলো যে জাঙ্কুক তার সাথে ঠিকমতো কথা বলতেছে না, জাঙ্কুক খুব কোল্ডলি কথা বলতেছে আর খুব একটা ইগনোর করতেছে থেকে। সেটা তার ভালো লাগলো না, তাই তে ডাইরেক্টলি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার জাঙ্কুক, তুই এভাবে কথা বলতেছিস? মন খারাপ, মেজাজ খারাপ, নাকি আমার সাথে তুই রাগ? লিসেন, তুই আমার সহপাঠীর মতোই থাক, ঠিক আছে? ভালো ভালো স্টুডেন্ট সাথে মেশ, আমার সাথে কি? তে বুঝতে পারলো না জাঙ্কুক এরকম ব্যবহার কেন করতেছে তের সাথে, কি এমন হয়েছে, জাঙ্কুক কেন এরকম করতেছে, তের ভালো লাগছিল না। জাঙ্কুক কেন এরকম করতেছো? আসলে তো কিছুক্ষণ পর আমাদের প্রিন্সিপাল স্যার রুমে ঢুকলে আমার ভয় লাগে। প্রিন্সিপাল স্যার রুমে ঢুকলো এবং আরেকটা বম ব্লাস্ট করলো। শোন, তোরা তো মনে কর আমার স্কুলে ভর্তি হয়ে আমার 7 পুরুষের ভাগ্য উজ্জ্বল করেছিস। এই স্কুলে এমন কি নাই যেটা ঘটাস নাই তোরা। আচ্ছা বাদ দে, এখন যেটা হিসাব সেটা। আমার স্কুলে কমার্স আছে, সায়েন্স আছে, আর্টস থাকবে না সেটা কি করে হয়? আমার যে আরেকটা শাখা ছিল, সেই শাখা থেকে আমার আর্টসের স্টুডেন্টরা সব রিসেন্টলি কালকেই চলে আসবে। আর আজকে আর্টসের একজন ব্রিলিয়ান্ট টিচার তোদের মাঝখানে এসেছে। এই মেয়ে, তোমার নাম কি? একটু দাঁড়াও দেখি। এই যে পিছনে সুন্দর মেয়েটা, ছোট ছোট চুল, তোমার নাম কি? আগে তো দেখিনি। স্যার আপনি তো আগে এখানে কাউকে দেখিনি, আপনি তো নতুন টিচার, এই জন্য। স্যার আমার নাম হচ্ছে জিমিন। किसका ये तुमको इंतजार में हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना। जिमिन, याद रखूंगी। ओ सॉरी, याद रखूंगा, ग्रामेटिकल प्रॉब्लम मेरे को। ফাইনালি তোমাদের পছন্দের রাহুল স্যার চলে আসছে এবং জাঙ্কুককে কোনোভাবে বিপদটা থেকে কিন্তু সুক এবং ইউনহু বাঁচায় নিল। তো সুক আর ইউনহুর কাছে কিন্তু জাঙ্কুক ঋণী হয়ে গেল সারা জীবন, কারণ এই সময় যদি জাঙ্কুক ফাঁসতো খুব খারাপভাবে ফাঁসতো। অন্যদিকে আমাদের জাঙ্কুক তের সাথে এমন কেন করতেছে? যা তের তো কোনো দোষ নেই, ওটা তো তের পাস্ট, এমন কেন করতেছে? আর সুগাকে জিমিনকে ব্যবহার করতেছে, তোমাদের কি মনে হয়? আর সুগাকে তোমরা ভিলেন ভাইবো না, বাট সামটাইমস সব মানুষ তো এক হয় না, তাই না?
স্টে টিউন।